মিন সাদকাতিন জারিয়াতিন, এই দান সদকা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। 2 নাম্বার আল্লাহর রাসূল বলেন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালিদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর রাসূল বলেন 2 নাম্বার, যদি কোনো নেককার সন্তান দুনিয়াতে রেখে যায়, নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যায়, আল্লাহর হাবিব বলে এই নেককার সন্তান যত আমল করবে মার অ্যাকাউন্টে জমা হবে, বাবার অ্যাকাউন্টের মধ্যে জমা হবে। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লেখেন, নিজের জীবনী নিজেই লিখে গিয়েছেন। খাদেমকে বলেছেন, ও খাদেম, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তখন এই ঘটনাটা দুনিয়ার মধ্যে প্রকাশিত করবা। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একটা দূর দেশে সফরে যাচ্ছিলাম। কোথায়? দূর দেশে একটা সফরে যাচ্ছিলাম আমি। পাশে এক গুরুস্থান, ওই গুরুস্থানের মধ্যে দাঁড়ায় আমি দোয়া করতেছিলাম, আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। দোয়া করে আমি ঘরের মধ্যে ফিরে আসলাম। রাতের বেলা যখন আমি ঘুমায়া গেলাম, রাতের মধ্যে যখন ঘুমিয়ে গেলাম, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতেছি যে ওই যে আমি যে জিয়ারত করছিলাম, কবর জিয়ারত করছিলাম, ওই কবরের মধ্যে যখন জিয়ারত করতেছিলাম তখন আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠায় দিয়েছেন। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আসমান থেকে একজন ফেরেশতা, 2 জন ফেরেশতা নেকের বস্তা নিয়ে আসছে। আয়েশা সবার মধ্যে বন্টন করে দিচ্ছে। সবাই নেক নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, সবাই নেক নেওয়ার জন্য দৌড়াচ্ছে। কেউ পাগলের মতো ছুটতেছে, নেকের প্রয়োজন। ওইখানে নেক ছাড়া কোনো কাম হবে না। ওইখানে বাবার পরিচয় দিলে চলবে না, নেতার পরিচয় দিলে চলবে না, ওইখানে নেত্রীর পরিচয় দিয়ে চলবে না, ওইখানে আমলের পরিচয় চলবে। ঠিক না ঠিক? ওইখানে অমুক বাবার পরিচয় দিয়া চলবে না। দুনিয়ার মধ্যে আটকা পড়ে গেলে বলো আমি অমুকের দল, আমি অমুকের দল। কেউ বলে আমি বিএনপির লোক, কেউ বলে জামাতের লোক, কেউ বলে চরমোনার লোক, কেউ বলে খেলাফতের লোক, এভাবে বলে ছুটে যায়। ঠিক না ঠিক? মানুষ সহজ করে দেয়, কিন্তু মৃত্যুর পরে আমল ছাড়া কোনো দলের পরিচয় চলবে না। ঠিক না ঠিক? কোনো আমলের পরিচয় চলবে ওই দিন। কে বাবার মুরিদ, কে লেকচার মুরিদ, কে উমুকের মুরিদ, এই পরিচয় চলবে না। আজকে তো মুরিদ করা হয় যে বাবার নামে মাজার করলেই জান্নাত পাড়ি দেওয়া যায়। ঠিক না ঠিক? আল্লাহর রাসূল বলেন ওইখানে আমলের পরিচয় চলবে, ওইখানে আর কিছুর পরিচয় চলবে না। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমি যখন ঘুমায় গেলাম দেখি নেক নেওয়ার জন্য পাগল হয়ে গেছে মানুষ, নেক নেওয়ার জন্য দৌড়াচ্ছে। তখন আমি নেক দেওয়ার জন্য দেখি ফেরেশতারা নেক নিচ্ছে, মানুষগুলা নেক নেওয়ার জন্য দৌড়াচ্ছে, কিন্তু আমি নেক যখন দিচ্ছি দেখায় দেখি একজন বিদ্যমান নেক নিতে আসে না। সে তার অবস্থানে অবস্থান করছে, সে তার জায়গার ভিতরে বসে আছে। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মা, মানুষ তো নেকের জন্য আজকে পাগল হয়ে গেছে, মানুষ তো নেকের জন্য পাগল হয়ে গেছে। ও মা, তোমার কি নেকের প্রয়োজন নাই? মা, তোমার কি নেকের প্রয়োজন নাই? বলতেছেন, আমার একটা সন্তান আমি কোরআন পড়নেওয়ালা দুনিয়ার মধ্যে রেখে এসেছি। যে সন্তান কোরআন পড়ে, আর এই কোরআন পড়ার কারণে আমার কবরে তার সওয়াব আসতে থাকে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, তাহলে আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা বর্ণনা করেন। তাহলে বোঝা যায় নেককার সন্তান দুনিয়াতে যদি রেখে যাও, আর এই নেককার সন্তান যদি কোরআন পড়ে, এই কোরআনের সওয়াব, পড়ার সওয়াব তোমার আমল নামার ভিতরে যাবে।
2 নাম্বার 3 নাম্বার আল্লাহর রাসূল বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালিদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর রাসূল বলেন এমন সন্তান রেখে যাওয়া যে সন্তানের ইলম দ্বারা মানুষ উপকৃত হয়, অর্থাৎ আলেম সন্তান রেখে যাওয়া, কোরআনের হাফেজ রেখে যাওয়া। আল্লাহর রাসূল বলেন এই 3টা ব্যবসা যারা করবে মৃত্যুর পরেও ওই মা বাবা, আল্লাহর রাসূল বলেন ওই মা বাবা তার নেক কবরের ভিতরে পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের সন্তানদের কোরআন শিক্ষা দেব ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব। আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খরিব। আল্লাহর রাসূল বলেন যে সন্তান, যে মানুষের সিনার ভিতরে কোরআন থাকবে না, ওই সন্তান, ওই মানুষ, ওই মা, ওই বাবা, ওই সন্তান, তার অন্তরটা হবে অন্ধকার ঘরের ভিতরে। সে কখনো নাস্তিক হতে পারে, সে কখনো মুরতাদ হতে পারে, কখনো সে কোরআনের বিপক্ষে যেতে পারে। দেখেন না বামুনবাড়িয়ার ভিতরে যে আল্লাহর কোরআনের ভিতরে আগুন ধরায় দিয়ে বলতেছে কোরআন ভুল নাকি। এই জন্য নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব তো ইনশাআল্লাহ। আর আপনাদের এলাকার ভিতরে এই যে তাহফিজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন। এখানে আলহামদুলিল্লাহ অনেক দক্ষ মানুষ, বন্ধু মানুষ আমার এখানে মাদ্রাসার মুহতামিম, অনেক দক্ষ মানুষ। আপনার সন্তানদেরকে এখানে কোরআন শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। আপনি আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এটা সমস্যা নাই, কিন্তু প্রাথমিক অবস্থা আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন, তাহলে তারা নাস্তিক হবে না, মুরতাদ হবে না। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে কোরআন পড়া এবং কোরআন বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।